নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটা কচুর শাকের রেসিপি নিয়ে। এর আগে নিরামিষভাবে কচুর শাক আপনাদের বানানো দেখিয়েছি। আজ দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কচুর শাক আছে, আমি কচুর শাকগুলো কেটে নিচ্ছি। এইভাবে ছুলে নিতে হবে কচুর শাকগুলোকে। কচুর শাক ছোলার আগে হাতে একটু সরষের তেল মেখে নেবেন। কচুর শাকগুলোকে আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গামলার মধ্যে বসিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করার জন্য আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাটাকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি ভাজার জন্য। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুর শাক। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম জোরে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ আমি ভালো করে কচুর সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। এখানে 2টো মাথা আছে। মাথাগুলো হালকা করে একটু ভেঙে নিয়ে নেব, খুব বেশি ভাঙবো না। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা আমি কচুর শাকের মধ্যে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আমি লো টু মিডিয়ামে করেছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একদম রেডি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।